ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আর একটা নতুন জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসিডিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং অনেকে বলেছিল স্যার যে একটু কোশ্চেনটা বাড়িয়ে দিলে খুব ভালো হয়। তো ঠিক আছে, আমি তোমাদের জন্য কোশ্চেন নিয়ে চলে এসেছি আরো বেশি বেশি করে। তো কিছু কিছু এখানে থাকবে এরকম যে আমার পছন্দ করা, যেগুলো তোমাদের বিভিন্ন এসএসসি বলো বিভিন্ন এক্সাম থেকে বের করেছি, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এসএসসি জিডির পার্সপেক্টিভে, এবং এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে। তো যেহেতু তোমরা বলেছিলে, তার জন্য আমি বিভিন্ন মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে এসেছি। দেন আমি আজকে দেখি চেষ্টা করি যে কিছুটা হলেও বেশি দেওয়ার চেষ্টা করবো। আর আগামী দিনে তোমরা অবশ্যই বেশি ভিডিও বেশি পাবেই, ঠিক আছে, মানে বেশি কোশ্চেন পাবে। তো চলো তাহলে আজকে প্রথম কোশ্চেনটা আমরা শুরু করি। কি বলছে দেখো, RUSA হলো ভারতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সমৃদ্ধ বিস্তৃতি দ্বারা অনুষ্ঠিত প্রতিশ্রুতিকে আরো এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের অবদান। তাহলে RUSA এর অর্থ বা এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা এখানে কি হবে? এর ফুল ফর্মটা হবে অপশন ডি, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। অপশন কি হবে? ডি অ্যান্সার হবে এটা। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো আমি কিন্তু লাস্টে বলবো, আমি নিয়ে চলে এসেছি কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমি কিন্তু লাস্টে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, খুব খুব ইম্পর্টেন্ট। আর এমন এমন কোশ্চেনগুলো নিয়ে এসেছি, আশা করি আমাদের চ্যানেলটাকে তোমরা ধরে মানে সাবস্ক্রাইব করে রাখো আর রেগুলার দেখো। এসএসসি জিডি এখনো অনেকটা দিন বাকি আছে, যা কোশ্চেন দেবো আশা করি ওখান থেকে তোমরা অনেকটাই কোশ্চেন পাবে। চলো দেখো তারপরে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে বিখ্যাত লুসং উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত? এই যে উৎসবগুলো, ফেস্টিভ্যাল বলো, ডান্স বলো, এগুলো এত পছন্দ করে এসএসসি যে বলার নেই। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা একদম কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আমি আলোচনা করাবো, আমিও তোমাদেরকে পড়াবো, তবুও বলছি তোমরা যদি কোথা থেকে পড়ো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পাবেই পাবে। তাহলে দেখো, আর তোমরা কি আমি বলার মাধ্যমে না তোমরা কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কমেন্টে, ঠিক আছে, যে উত্তরটা কি, ঠিক আছে। আমি যতক্ষণ কথা বলছি তোমরা, আমি একটু সময় দেবো উত্তর দেওয়ার, ঠিক আছে। চলো এটার অ্যান্সারটা কি হবে তাহলে? এটা অ্যান্সারটা হয়ে যাবে সিকিম, অপশন বি। লুসং উৎসব কোন রাজ্যের হয়? লুসং উৎসব হয় সিকিম রাজ্যে। চলো পরবর্তী কোশ্চেন কি বলছে, যে গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা? তাহলে বিখ্যাত প্রবক্তা মানে এই যে রাজ্যগুলো বলা আছে, গুরু পঙ্কজ দাস চরণ কোন রাজ্যের, ঠিক আছে। তো এটা তোমাকে বলতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার বলছি তোমাদের কোশ্চেন আসবে, মানে আসবে মানে আসবেই, ঠিক আছে। কারণ এই ধরনের কোশ্চেন আমি বলছি না, এসএসসি নিজেই বলছে ওর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেই বলা যাচ্ছে যে কি হ্যাঁ, এসএসসি এই ধরনের প্রশ্নগুলো খুব পছন্দ করে। কি বলছে? তাহলে এটার অ্যান্সারটা হবে উড়িষ্যা, যেটা বলছে আমাদের অপশন বি। আমি বারবার বলছি তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, কমেন্টে দেখবে আর উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। চলো এরপরে নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বলছে ভারতে এটি দেশের একমাত্র শিল্প যা স্বনির্ভর এবং মূল্য শৃঙ্খল সম্পূর্ণ, অর্থাৎ কাঁচামাল থেকে উচ্চ মূল্য সংযোজন পণ্য পর্যন্ত। এইখানে কোন শিল্পের কথা? এই যে এইসব জিনিসগুলো যে ঘটনাগুলো বলেছে, তাহলে এই যে শিল্প কটা চারটা বলেছে, এই চারটার মধ্যে কোনটা যায়, মানে কোনটা হবে? ক্ষুদ্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, বেসরকারি খাতের শিল্প, নাকি টেক্সটাইল শিল্প? অবভিয়াসলি এটা সবাই জানো, না জানলে আমি আজকে তোমরা জেনে নিবে। এটা হচ্ছে ডি অপশন, যেটা হচ্ছে টেক্সটাইল, যেটা বলছে যে টেক্সটাইল শিল্প। বোঝা গেছে? চলো এরপরে যে কোশ্চেনটা নিয়ে খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলছে, দেখো, বলছে লু কোন ঋতু বৈশিষ্ট্য? মানে লু যে বের হয়, লু মানে কি? একটা গরম বাতাস যেটা একদম গায়ে পড়লে মনে হচ্ছে গা হাত পুড়ে যায়, ঠিক আছে। এটা কখন আসে, তাই না? এটা কখন আসে? এটা কিন্তু বেশি করে ভালোভাবে আমাদের এখন তো মানে বলা যায় যে কি সব জায়গাতেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালো এটা ফিল করা যায়, কিন্তু এটা বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে, যেহেতু ওদিকে মরুভূমিটাই আছে, রাজস্থান, তো ওই সব সাইডে উত্তর পশ্চিম ভারতে এটা কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যায়। আর আমাদের রাজ্য এখন ভালোভাবে ফিল করা যায়। কখন এটা ফিল করা যায়? এটা হচ্ছে গ্রীষ্মকালে। এ অপশন, গ্রীষ্মকালে। চলো এরপরে কোশ্চেনটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি, চলো কি বলছে, যে রবি কীর্তি কোন চালুক্য শাসকের প্রশস্তি রচনা করেছিলেন? চলো দেখো তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেনটা আমি অবশ্যই আনসার বলবো, কিন্তু একটা তোমাদের জন্য কিন্তু আমি এসএসসি জিডির জন্য, বিশেষ করে এসএসসি জিডির জন্য তোমরা অনেকে আমাকে বলেছিলে, আর অনেক জায়গায় দেখলাম অনেক টাকা প্রাইসের মাধ্যমে কিছু মক টেস্ট দেওয়া হচ্ছে, যাও আবার বাংলা হোক হিন্দি হোক, যাই হোক, আমি কিন্তু বেশি না, আমি 10খানা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি, ঠিক আছে।
যেটা তোমাদের মাত্র আমি 80 টাকা প্রাইস রেখেছি, ঠিক আছে, 80 টাকা প্রাইস রেখেছি। কি করেছি, 10টা মক টেস্ট কটা, 10টা রেখেছি, ঠিক আছে, 10টা মক টেস্ট 80 টাকা রেখেছি। আর সম্পূর্ণ কি হবে, সম্পূর্ণ কিন্তু বেঙ্গলি ভাষায়, ঠিক আছে। আর যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে তোমাদের হিন্দি কোশ্চেন থাকবে, ইংলিশ আর হিন্দির মধ্যে যেটা থাকে সেটা হিন্দি আমি কোশ্চেন করব। আর পুরো কোশ্চেন কিন্তু বেঙ্গলিতে হবে অবশ্যই। তো সেই যে মক টেস্টটা আমি শুরু করেছি অ্যাকচুয়ালি সেটার অনেকে এখনো নিয়েছে, অনেকেই নিয়েছে। তো আশা করি তোমরা যদি নাও অবশ্যই আশা করি ভালো ফল পাবে, কারণ অন্যান্য যেসব জায়গাগুলো তোমরা এক্সাম দিচ্ছ সেখানে সত্যি বলছি, আমি নাম করছি না, বাট মক টেস্ট দিচ্ছ সেখানে বহুত টাফ কোশ্চেন করছে, ঠিক আছে, বহুতই টাফ কোশ্চেন। আশা করি এসএসসি তে অতটা টাফ কোশ্চেন করবে না। জানি না কোথায় দিচ্ছ তোমরা, বাংলাতে হোক যেখানে দিচ্ছ সেখানে কিন্তু খুব টাফ কোশ্চেন করছে, ঠিক আছে। তো আমি এখানে কোশ্চেনের লেভেলটা এমন রাখবো যাতে তোমাদের কনফিডেন্সটা তো থাকে অন্তত, এরকম না যে কেন টু ইজি কোশ্চেন যাতে আমরা কোশ্চেনই পাবেন এরকমটাও না, একটা সেই লেভেলের কোশ্চেন করবো যেটাতে এসএসসি সেই রকমই কোশ্চেন দেয় এবং তোমাদের যাতে কনফিডেন্স পায়। কারণ কনফিডেন্স তোমার যদি না থাকে তাহলে পরীক্ষা হলে তুমি পারবে কিভাবে, তাই না? তো তোমাকে আগে কনফিডেন্স তৈরি করতে হবে যে হ্যাঁ আমি মক টেস্ট দিয়ে আমি অ্যান্সার করতে পারছি। তখন দেখবে আস্তে আস্তে তুমি ওখানে এসএসসি দিয়ে পরীক্ষার হলে যখন যাবে তখন অটোমেটিক তুমি অঙ্ক হোক আদার্স কোশ্চেনগুলো পারবে। তো সেই রকমই মক টেস্ট নিয়ে এসেছি, সেটা আজকে মক টেস্ট একটা দেবো আমি, প্রতি একবারে সব মক টেস্ট দিয়ে দেবো না, ঠিক আছে, প্রতি 4 দিন 5 দিন অন্তর অন্তর করে আমি করে একটা করে মক টেস্ট দেবো। তা আজকেই হচ্ছে সেই মক টেস্টটা, আজকে একটা মক টেস্ট তোমরা পাবে রাত 9টার সময়। তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি মক টেস্টটা নিতে চাও তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট করবে, এই কন্ট্যাক্ট নাম্বারে। আর আমি এটার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন লিঙ্কেও দিয়ে দেবো। তো আশা করি দেখো তোমরা অবশ্যই আমাকে ভালো করে জানো, এতদিন ধরে আমার সঙ্গে জুড়ে আছো। তো তোমাদের জন্য আমি সবসময় ভালোই চিন্তা ভাবনা করি। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই নিতে পারো, ঠিক আছে। চলো তাহলে এই যে কোশ্চেনটা বলছি এটা একটু ছিল বলার যে অবশ্যই। আর তোমাদের জন্য কিন্তু আমি বেশি 15টা হোক 20টা হোক কোশ্চেন কিন্তু আমি আগামী দিনে আজকেও নিয়ে আসবো, কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি আমি। আর আগামী দিনে আরো কোশ্চেনের লেভেল বা কোশ্চেন বেশি করে তোমরা পাবে, ঠিক আছে। চলো দেখো আজকে হ্যাঁ আর একটা কথা, আজকে কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য লাইভে আসবো, ঠিক আছে, কটার সময়, রাত 9টার সময় লাইভে আসবো। জাস্ট কিছু তোমাদের মোটিভেট করার চেষ্টা করবো একটুখানি, আর তোমাদের কিছু কথা শুনবো যে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। তো সেই ব্যাপার নিয়ে আমি কিন্তু তোমাদের রাত 9টার সময় আজকে লাইভে আসবো, ঠিক আছে, অবশ্যই তোমরা লাইভে এসো। চলো কি বলছে দেখো, বলছে রবি কীর্তি কোন চালুক্য শাসকের প্রশস্তি রচনা করেছিলেন। এটা অবশ্যই আর খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি অপশন বি, যেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী এর হচ্ছে অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন চলো করি। দেখো বলছে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় যে সাদা অধক্ষেপ তৈরি হয় তাকে কি বলে। তাহলে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড কি হচ্ছে, একটা বিক্রিয়া করছে, তাহলে বিক্রিয়ার মাধ্যমে একটা অধক্ষেপ পড়েছে, ঠিক আছে, অধক্ষেপ পড়ছে কিরকম পড়ছে, সাদা। তাহলে সাদা এই যে অধক্ষেপটা পড়ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে বেরিয়াম সালফেট, এটার নাম হচ্ছে বেরিয়াম সালফেট, অপশন ডি। চলো নেক্সট প্রবলেম। আমি কিন্তু কোশ্চেন নিয়েছি তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কিন্তু লাস্টে বলবো, অবশ্যই তোমরা থাকবে। দেখো কি বলছে, বলছে যে কি লোকসভার মেয়াদ যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয় তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ যে কত দিনে অব্যাহত, মানে কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে পেয়েছে, একটা কথাই বলছে যে লোকসভার সদস্যদের মেয়াদ কত। কোশ্চেন দেখছো তো, দেখো এই ধরনের কোশ্চেন আবার পড়েছে, দেখো 2022-এ পড়েছে, 2022-এর এমডিএসও পড়েছে, মানে কোশ্চেনটাকে ঘুরিয়ে বলে দিচ্ছে। তো তোমরা সবাই জানো একটু কোশ্চেনে করি, এটা 5 বছর হবে, তাই না, এটা 5 বছর হবে, এটা অপশন ডি হবে, অপশন বি হবে, 5 বছর অপশন বি হবে। চলো এরপরে নেক্সট প্রবলেম, চলো দেখি কি বলছে। বলছে যে একটি ব্যাডমিন্টন একক খেলায় যদি উভয় খেলোয়াড় 29 পয়েন্ট থাকে তবে তাদের মধ্যে কোন পয়েন্ট একজন খেলাটি জিততে পারবে। উভয় পয়েন্ট এত আছে এবং কত পয়েন্টে জিতবে, অবশ্যই 30 পয়েন্ট হবে তবে একজন জিতে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, যা 30 পয়েন্ট হয়ে যাবে ফার্স্ট যা 30 পয়েন্ট হয়ে যাবে সে জিতে যাবে, আর খেলাটা চলবে না। ফার্স্ট যার 30 পয়েন্ট হয়ে যাবে সে জিতে যাবে, বোঝা গেছে, 30তম পয়েন্টে জিতে যাবে, এটা অপশন হবে সি। চলো এরপরে প্রশ্ন দেখি আমরা কি আছে। এ বলছে কোন অঞ্চলে স্বদেশী আন্দোলনে মানুষের ওপর সবচেয়ে বেশি, এটা আশা করি সবাই পারবে না। এখানে দেখো এখানে কিছু কোশ্চেন কিন্তু কি করবে তোমরা এলিমিনেট করে কিন্তু কোশ্চেন কিন্তু আনসার করা যায়।
তোমরা কোশ্চেন পারছো না একবার চেষ্টা করবে এলিমিনেট করার, মানে বাদ দেওয়ার। দেখো উত্তরপ্রদেশ, দেখো এটা তো কাশ্মীর হবে না, একটা বাদ চলে এলো। বেবার তোমার এরকম করে শুনিনি, আমরা তো পড়েছি, কিন্তু উত্তরপ্রদেশও সেরকম ভাবে আমরা পাচ্ছি না। এই হয়তো উত্তরপ্রদেশ হতে পারে, বা আমি ধরে নিয়েছি উত্তরপ্রদেশ হতে পারে, বা বেঙ্গল হতে পারে, বা বাংলা হতে পারে, কিন্তু স্ট্রং ফিল কিসে আসে? স্ট্রং ফিল কিন্তু বাংলাতেই আসে। ভালো করে বোঝো, এইভাবে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। অপশন এ হবে, বোঝা গেছে? অপশন এ হবে। তাহলে কিন্তু আমরা 10টা কোশ্চেন আজকে করে ফেললাম, আর দারুণ দারুণ কোশ্চেন করে ফেললাম। এরপরে আমি কিন্তু আরো 3খানা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুব 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 ভালো কোশ্চেন, এবং দেখবে যে দারুণ লাগবে। দেখো কি বলছে, দেখো কি বলছে, দেখো এখানে আমি প্রথম যে কোশ্চেনটা নিয়ে এসেছি, বলছে যে কি এলাহাবাদ, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও, ঠিক আছে? এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ যে প্রশস্তি আছে, কে রচনা করেছেন? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? এটার নাম তোমরা কি করবে? এটার নামটা, যে যিনি করেছেন তার নামটা কি করবে? কমেন্টের মাধ্যমে, আমি যে কটা কোশ্চেন বলছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বুলন্দ দরওয়াজা, যে বুলন্দ দরওয়াজা, ঠিক আছে? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। কি বললাম? বুলন্দ দরওয়াজা কে আবিষ্কার, মানে নির্মাণ করেছিলেন? এই কটা তিনটে আমি কোশ্চেন দিচ্ছি, 3টে কোশ্চেনে তোমরা কি করবে? আমাকে অ্যান্সার করে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে একটা এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন, একটা হচ্ছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছেন, আর তৃতীয় কোশ্চেনটাও খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে গৌতম বুদ্ধের যে বাণী ছিল তার যে প্রথম প্রচার হয়েছিল, তাহলে গৌতম বুদ্ধের আমাদের যে গৌতম বুদ্ধ আছে, গৌতম বুদ্ধের যে প্রথম যে প্রচারটা হয়েছিল তার নাম কি, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? যে গৌতম বুদ্ধের যে প্রথম প্রচার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি 3টে কোশ্চেন দিয়েছি, 3টে কোশ্চেন কিন্তু তোমাদের আসার মতো, ঠিক আছে? সেই সব কোশ্চেন গুলো খুঁজছি যেগুলো তোমরা পাও। তো এই 3টে কোশ্চেন তোমরা কি করবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর আজকের ক্লাসটা কেমন হলো সেটাও জানাবে। আর তোমরা যদি নতুন মেম্বার হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু কমিউনিটি পোস্ট আমাদের তোমরা অবশ্যই লক্ষ্য রাখো। কমিউনিটি পোস্টে কিন্তু আমি প্রতিদিন 3টে করে জিকে কোশ্চেন দিচ্ছি, যেটা এসএসসি জিডি বলো, যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভে খুব খুব ইম্পর্টেন্ট। আর আমরা শর্টসের মাধ্যমে কিছু কিছু জিকে দিচ্ছি, কিছু কিছু ট্রিক অঙ্ক দিচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ম্যাথের বেসিক পুরো ক্লাস করা আছে এসএসসি জিডির জন্য, একদম পুরোপুরি রিজনিং করা আছে। আমার রিজনিং এবং এসএসসি জিডির জন্য রিজনিং এবং অঙ্ক ক্লাস করে কিন্তু অনেকে বিভিন্ন মক টেস্টে 20টা অঙ্ক 20টা জিকে করতে পারছে, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, ভালো ফল করবে, প্রচুর পড়াশোনা করো, এবারে শেষ হিসেবে পড়াশোনাটা করো, পুরো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।